এখন তারা তাড়াহুড়া করে, কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হবে, তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়। কাদের জন্য জীবন শেষ করলা? ফরিদপুর গেছিলাম বাজারে, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া আরে মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইরা, কার জন্য জীবন শেষ করলা, কোন দুনিয়ার জিন্দেগির পিছনে পড়লা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরেও যদি না বুঝো, মালিক আমার কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান গত সফরে আমি গেছিলাম কুড়িগ্রামে, চরবনের এক মুজাহিদ ছিল, বাজান অনেকে ঘুঘু মুন্সি কইয়া তাকে ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। 32 বছর পরে জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে দেখছেন? হাতু ডান্ত দেখি, দেখে কত মানুষ দেখছেন। আল্লাহ বাজান, আমাকে একজন বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করতেছে। আমি সেদিনকারও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি নয়, এখন ঘুমায় রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ ছিল, তাকাইলে অনেকে বেহুশ হইয়া পইরা যাইত। যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলন্যারা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে, কিন্তু বিভিন্ন কায়দায় শিরক কইরা বিভিন্ন কায়দায় ঈমান নষ্ট করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাই, কাটা বাহিরে ফেলাই,
হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, এরপর তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর ল্যাজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য। বাজান যদি সত্য হয়, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি বলি না, আল্লাহর রাসূল বলেন, আমি শুনাইতে আছি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনা লাউ নুফিকা মিন আরদি মা আনবাতাত খদরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ? যদি দুনিয়ার দিকে মুখ কইরা একটু ফুঁক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ নাফরমানকে ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের দিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজান আরে গরমের দিনে দুপুরের সময়, আরে জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয়, বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ায় বাড়ির ছায়ার জন্যে, কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্যে। ওই সময় টিনের চালে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ কইরা পাওয়া যাবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগু নাও কোনো জায়গা নাই। আল্লাহ কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে, সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আরে সেদিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা কোনো যেদিন ছায়া থাকবে না, তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দিন। আল্লাহ
ওই নাই বিচারক ইনসাফকারী বাদশা যে বাজার সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে বিচার করার ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। ওই ন্যায় পরায়ণ বাদশাকে মালিক তারা আরো সে ছায়া দান করবে। বাজান হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এবং মোহাব্বত ছাড়বেও কার জন্যে? জোরে বলো কার জন্যে? মোহাব্বত রাখবেও আল্লাহর জন্য, মোহাব্বত ভাঙবেও কার জন্যে? এই প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরো সে ছায়া দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে তাম দুনিয়ার মধ্যে বর্তমানে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, রাষ্ট্র পরিচালিত হইতেছে, এই নীতি যেটা নাকি প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান আমরা কি বলি? বাইদা আল্লাহ ফরদা আল্লাহ অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে, মারুইনা বাসুইনা মালিককে। দুনিয়াদার পাগল আমার বাবারা, এইটা জানার পরেও যারা নাকি মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া দল করে, এই মহাব্বতের কোন মহাব্বত? আল্লাহর মহাব্বতে। আল্লাহর মহাব্বতে না? জোরে কাও, জোরে কাও। আল্লাহর মহাব্বতে। যদি আল্লাহর মহাব্বতে না হয়, তুমি নামাজ পড়ে কপালে দাগ পরাতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, তুমি বিভিন্ন কাজে দান সৎকার করতে পারো, কি এই হাদিস অনুযায়ী তুমি কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আমার মালিকের আরশে ছায়া পাবা না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মহব্বত রাখবে কার খুশির জন্যে? আবার জোরে বলো। মহব্বত ছাড়বে কার খুশির জন্যে? ছেলে হোক, মেয়ে হোক, বাপ হোক, মা হোক, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণের হুকুম তোমাকে আমাকে দেবে, সে যে হোক না কেন, তার সঙ্গে সম্পর্ক মহব্বত রাইখা আল্লাহর হুকুম রসুলের বিরুদ্ধাচরণ করা যাবে না। জোরে বলো কথা ঠিক না বাটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানের কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া নাই, আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে জানটা উঠাইয়া আহ্বান করবেন, উম্মতেরা আসো, এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। বাজান একটা পাগলা কুত্তা, পাগলা কুকুর বাজান আপনাকে কামড়াবার জন্য দৌড়াইয়া হা হা করতে করতে আসতেছে। আপনি পাগলা কুকুর দেখা ওর কামড় থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন, আরে দৌড় মারতে মারতে হয়রান, ওদিকে পিছনে পাগলা কুকুর আসতেছে। বাজান দেখেন একটা ঘরের দরজা খোলা, আপনি চিন্তা করেন ঘরের দরজা যদি ঢুকতে পারি আর পাগলা কুমোর থেকে আর আমাকে কামড়াইতে পারবে না। যখন দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করিয়া দরজা আটকাইয়া দিল, ওদিকে পাগলা কুকুর হা হা করতে করে আসতেছে। ওই সময় তোমার যা অবস্থা, এর সে 1000 লক্ষ কোটি গুণ বেশি মুসিবত, কঠিন অবস্থা। আল্লাহর হাবিব যখন সানটা তুইলা ডাক মারবে, আসো হাউজে কাউসারে পান পান করো, 50,000 বছর সময় পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে, পথের মধ্যে কতিপয় উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, তখন তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলেন, হে ফেরেশতারা উম্মতদেরকে ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো, আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল আপনি তো ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আপনার সুন্নাতকে পছন্দ করে নাই, আরে আপনি যে দিন নিয়ে গেছিলেন তার বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দেল মোবারকে কষ্ট লাগিয়ে যাবে। আল্লাহর রসুল বলবেন, সোকা সোকা, দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। বাজান এখন কি অবস্থা, ওদিকে সূর্যের তাপ, নিচে তামার জমিন,
আরে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্ট মানুষ বাঁচবেও না মরবেও না। এই অবস্থায় কি হবে? সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা নাফরমানের ভাতের মতো টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। ওদিকে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে, ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। আল্লাহ রাব্বি সিজদা করে কান্দে, মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি ইজ্জতে জালালের কসম খাইয়া আপনার বলছি আমি রাসূল আপনার বেহেশতে যাব না। আল্লাহ বলেন হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আর এই পানি নেন, পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে কেত কেত করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারলো পিছনের দিকে। আল্লাহ বলবেন হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার আযাব গজবের ভয়, যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি চাইরা যারা কাঁদছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দেল তো পাথরের সেও শক্ত হয়ে গেছে। গুনার কথা মনে পইরা, জাহান্নামের কথা মনে কইরা, মাওলার আযাব গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না। এ আল্লাহর কাছে আফসোস করো আর দোয়া করো, মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কইরা দাও। কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। আরে উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হয়। আমার মালিক বলেন আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিল নিজের গুনার কথা মনে কইরা, আমার আযাব গজবের কথা মনে কইরা দিলটাকে নরম কইরা ভাইগা আখারে যে আমার কাছে দোয়া করবে, আমি ওই ভাঙ্গা দিলের কাছে থাকি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ বড়লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন। আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, আমি শোনাইতে আসি। জাহান্নামের আগুন আল্লাহ বানাবার পরে বলছে ফেরেশতারা জাহান্নামের আগুন তেজ করো, কারণ এই আগুনে হবে না আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আরো জ্বালাও। 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হয়ে গেল। এই আগুনে হবে না, আগুন আরো জ্বালাও, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা দবদবে, হবে না, আরো জ্বালাও। আরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন এখন এমন তেজের হইয়া আছে, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ কবরের যাত্রীরা যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে, মউত তালাশ কইরা পাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আজকে ল্যাপ তোষক ল্যাপ মুড়া দিয়া শীতের ভিতরে ঘুমাই, আমার মালিক বলেন জাহান্নামীদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থাও জাহান্নামে রাখছি। আরে কি অমিন জাহান্নামা মিহাদু ওয়ামিন ফাওকিহিম আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াও, এইবারে ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও, চতুর্পাশ দিয়ে আটকাও, এবার জাহান্নামের আগুন ধরাইয়া দাও।
আমাদের সবাইকে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব বাজান। আল্লাহ আল্লাহ, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা, আরে তুমি আওয়ামী লীগের কিনা, বিএনপি কিনা, তুমি তাবলিগ কিনা, তুমি কুরাইশ বংশের না সৈয়দ বংশের, তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের, তুমি শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর দেওয়ার পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু তার স্ত্রীকে, সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে, খবরদার বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইরা গেল। কবরের মাটি ডাক দেয়, আবু যার গেফারি, আমার কাছে কে কোন বংশের লোক, আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশিয়ে দেব, কোনো খাতির হবে না। হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আবরাসুন তাহতার জুলকা আমহমারো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন হারে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, সোজা হইয়া পইরা রইল, আর ওই মাথার বান্দের থেকে তোমাকে সিগন্যাল দিয়া বলে, হে আব্দুল করিম, হে বড় মেয়া, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে থাইকা দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে। আল্লাহ বলছেন এমনভাবে উপস্থাপন করে তোমাদের দিল মন সেদিকে ঝুঁকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার বাজানদেরকে বলবো, বাজার চরমনাই টরমনাই বুঝি না, যেখানে গেলে দিনের দিন আমাদের ঈমান মজবুত হবে, নেকের কাজ ভারী হবে, গুনার থেকে ফিরতে পারবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারবো। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে,
মামা করে কানবে মা করে জবাব তো আর দিবানা। আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। দুই চোখের পানি ফেলাই কান্দেন কান্দেন। মালিক দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ মাফকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা পাখি রুমাল দেন, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করেন। আর আমাকে সার্জিজ আসছে, আর ওরা আসছে, সার্জিক আপনাদের সামনে একটু দোয়া নেবে। এই হাত লাগান, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান। পর্দালে মা বোন রাজা আছেন, তারাও নিয়াত করেন। মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করুন। শোনেন, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা কবরে যেতে মন চায় কি চায় না? কথা বললেন না। বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি অনুরোধ করব, চরমনাই যাদের এই তরিকা ভালো লাগে তারা এই তাওবার বাইতে নিয়াত করেন। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনাইয়ের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর কর, আমিন। শোনেন, মাহফিল শেষ না, আগামী দিন ফজর পর আল্লাহ যদি কবুল করে আমি আবার বয়ান রাখবো, এরপরে আখি মুনাজাত হবে। শোনেন, এই তরিকা মুরিদ হইলে হবে না, 5 ঔষধ আছে। রোগ হইলে ঔষধ না খাইলে ভালো হয় না। আর তরিকায় বয়াত হইলে চরমনাই এই তরিকার কথা বললেন না তো, সার্জি দোয়া নেবে, কথা বলবে, দোয়া করি, তারপর আমরা যাবো। কষ্ট হইতেছে একটু না? আচ্ছা, আল্লাহ হেফাজত করুন। শোনেন, এই 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, 2 নম্বর আল্লাহর কিতাব পড়া। অনেকে বাবার জাফর রাজনীতি বই পড়ে যে পাথরের মতো আল্লাহর কিতাব পড়ে সত্য পাথর যে মোমের মতো বই গেছে। আব্বাজান দাদাজান আল্লাহর কিতাব নিয়ে এই কিশোরী মুজাহিদ প্রকাশনের মেলা লাগাই বসে আছে, ওখানে অনেক কিতাব পড়ে। সেখানে দাদাজান আব্বাজান ওয়াজ মহাজে কারিমিয়া, দাদাদের সাথে সাথে কিতাব, এরপরে এই আদর্শ রমণী মহিলাদের জন্য, এরপরে হেকায়েতে আউলিয়া, এবার নাই মোমের হাতিয়ার, নাই মোমের হাতিয়া। এই কিতাবটার ভিতরে অনেক এই সর্বনের সম্পর্কে সূত্র দেওয়া আছে। এই 2 মহিলাদের জন্য, মহিলাদের জন্য 3 বার সপ্তাহে হালকা করে তালিমে থাকা, 4 নম্বর মাসে ইসলামের কষ্ট সন্তোষে থাকা, 5 নম্বর চরমনে বছর জন্য হাবিব বিনোদনের কামাই না দেওয়া। যারা চরমনে গেছেন দেখছেন ওই জমিনে আলাদা আলাদা একটা বরকত রাখছে। ফেব্রুয়ারি 19, 20, 21 ফেব্রুয়ারি আপনি দাওয়াতুল আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা আপনার দাদাদের আপনাদের করে গেছিলেন বরকতি কার, যারা ব্যবসায়ীর কাজ ব্যবসা রাখেন আল্লাহ ব্যবসা বরকত দেবেন, যারা ব্যবসাটা ভরিয়ে রাখেন আল্লাহ বিভিন্ন বিপদ আমাদের হেফাজত করেন। সবাই নেবেন না, যারা বছর যেগুলো এক সময় 510 চাউলের মূল্য চরণের মাদ্রাসা লিলে পড়ে যাবেন, তারাই নেবেন। এখন সার্জি একটু দোয়া হবে, তারপর দোয়া হবে। কথা বলবেন না, বসে
জায়গা বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনি বসেন। এই সবাই বসেন 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 বসে পড়ে। আল্লাহর অসীম রহমত যে আমরা সুস্থ শরীরে বীর চট্টলাবাসীর সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে, এই বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে, সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উসিলা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন, প্রায় 1.5 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি, এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা, টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাগ দেওয়া হতো, সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি। আপনারা এই চিটাগংয়ের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন। আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি, বাড্ডারামপুরা, উত্তরা, বিএনএস, মোহাম্মদপুর, এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা, কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর ট্রাউজার পরে শুধু জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে বিগত 16 বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, এই কথাটা সাহস দিয়ে বলার, যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব, সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে দমন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আমাদের মনে আছে 5ই আগস্টের আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মনে আছে ওই 3 আগস্ট, 4 আগস্টে
কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে 5 তারিখ সকাল 10টা 11টা 12টার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয়, তখনই খুনি হাসিনার মসনদ কেঁপে ওঠে। তখনই খুনি হাসিনা বছরের পর বছর ধরে এত অহংকার, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়, তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে, তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই, এই নতুন স্বাধীনতা, এত রক্ত, এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তেই ছড়িয়ে পড়ি না কেন, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয়, আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোনো মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেই, আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি, আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা এই বীর চট্টলার মানুষ সৌভাগ্যবান। আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার, মহান আল্লাহ তাআলার সম্মানিত অনেক ওলিয়া উলিয়া রয়েছেন। এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম। আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্তগুলো শুরু করেছিল। আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন। আপনারা ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের চক্রান্তগুলোকে নস্যাৎ করেছেন। আমাদের ভাই আলীর জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করেছে। আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে। আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সবসময় ঐক্যবদ্ধভাবে থাকি। আমরা সবাই বাংলাদেশি। আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পরাশক্তি যেন চক্রান্ত না ঢুকাতে পারে। কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন, ইসকন নামেই হোক আর যেই নামেই হোক, আমাদের ভিতরে যেন কোনো চক্রান্ত না করতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্তকে প্রতিরোধ করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায়, নরম দিলের হতে শেখায়, আমাদের ধর্ম ইসলাম সময়ের প্রয়োজনে আমাদেরকে পাথর সমসাক্ত হতে শেখায়। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা আল্লাহর শির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা শুধু স্পষ্ট করে শুধু ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটি পরাশক্তির উদ্দেশ্যে এই চট্টগ্রামের পবিত্র ভূমি থেকে একটি কথাই বলতে চাই, আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয়, সমতার চুক্তি হয়,
ইন্টিগ্রিটির চুক্তি হয়, সার্বভৌমত্বের চুক্তি হয়, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যদি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দু মাত্র অপচেষ্টা করা হয়, আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উপড়ে ফেলব। আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই, ওই জুলাই, ওই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে। পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল। আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক, আমরা ঐক্যবদ্ধ থাকব। ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশী হিসেবে। আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন, আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক, তারপরে যেন আমরা কোনোদিন খেয়ানত না করি। আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আমরা এখন পর্যন্ত 1 টাকা হারাম স্পর্শ করিনি, আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে ইনশাআল্লাহ কোনো চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা, সেই স্বপ্নের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো। আল্লাহ আমাদের সবার দীর্ঘায়ু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ। প্রতিবাদের ঠিকানা মুজিববাদের ঠিকানা, খুনি হাসিনার ঠিকানা, ভারতের দালালেরা, মায়াতির দালালেরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ ছেলেদের কথা অনুযায়ী আপনি তারা আমল করার তৌফিক দিন। আল্লাহ আপনি দেশের জন্য, আল্লাহ ইসলামের জন্য, মানবতার জন্য আপনি কবুল করুন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।